জাপানে রাস্তা পারাপারের এই বিশেষ পদ্ধতি দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। জাপানে যখনই কোনো শিশু বা বৃদ্ধ ব্যক্তি রাস্তা পার হতে চান, তখন তাদের আমাদের মতো দীর্ঘক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হয় না, গাড়ি থামার জন্য অপেক্ষা করতে হয় না, বরং তারা একটি নির্দিষ্ট নিশানের কাছে গিয়ে দাঁড়ালেই রাস্তার সব গাড়ি স্বয়ংক্রিয়ভাবে থেমে যায় এবং পথচারীদের রাস্তা পার হতে দেয়। এই বিশেষ ব্যবস্থা জাপানের রাস্তা নিরাপত্তার সর্বোচ্চ নজির। সেখানে রাস্তার পাশে একটি নির্দিষ্ট মার্কার বা চিহ্ন থাকে, যা চালকদের সতর্ক করে যে সামনে কেউ রাস্তা পার হতে চাইছেন। এই চিহ্নের কাছে শিশুরা বা বৃদ্ধরা গিয়ে দাঁড়ালে চালকরা দ্রুত বুঝতে পারেন যে তাদের থামতে হবে এবং তারা তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দেন। এরপর পথচারীরা নিরাপদে রাস্তা পার হন এবং অবাক করার মতো বিষয় হলো, রাস্তা পার হওয়ার পর তারা গাড়ির চালকদের থ্যাংক ইউ জানাতে হাত নাড়িয়ে ধন্যবাদ দেন। এটি শুধু একটি সাধারণ নিয়ম নয়, বরং এটি জাপানের সংস্কৃতির একটি অংশ। এখানে গাড়ির চালকদের মধ্যে শৃঙ্খলা ও সৌজন্যতা বোধ এতটাই বেশি যে তারা পথচারীদের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল। পথচারীরা কেবল রাস্তা পার হন না, বরং রাস্তা পার হয়ে চালকদের ধন্যবাদ জানান, যা সবার মধ্যে পারস্পরিক সম্মানবোধ তৈরি করে। এই ব্যবস্থা শুধু পথচারীদের জন্য সুবিধাজনক নয়, বরং এটি দুর্ঘটনা কমানোর ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী। অনেক দেশে, বিশেষ করে ভারতে, বাংলাদেশে বা উন্নয়নশীল দেশগুলোতে শিশু বা বৃদ্ধদের রাস্তা পার হতে গেলে বড় ঝুঁকির মধ্যে পড়তে হয়, কিন্তু জাপানে এই নিয়ম কঠোরভাবে মেনে চলা হয় এবং কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। এছাড়াও জাপানে অনেক স্কুলে ছোট বাচ্চাদের রাস্তা পারাপারের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। শিশুদের শেখানো হয় কিভাবে রাস্তা পার হতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কখন হাত উঁচু করতে হবে এবং চালকদের কিভাবে ধন্যবাদ জানাতে হবে। এই ছোট ছোট শৃঙ্খলাগুলো তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শিশুদের ছোটবেলা থেকে সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হতে শেখায়। এটি শুধু রাস্তা পারাপার নয়, বরং জাপানি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা দেখায় কিভাবে নিয়ম ও শৃঙ্খলা একটি দেশকে উন্নত করে তুলতে পারে। এমন ব্যবস্থা যদি অন্যান্য দেশেও চালু করা হয়, তাহলে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে যাবে এবং রাস্তাগুলো আরও নিরাপদ হয়ে উঠবে।